বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের ভূগোল সাবজেক্টটি রয়েছে, এই ভূগোল থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি অধ্যায়ের যে সমস্ত এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ, সেই সমস্ত এমসিকিউগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তার জন্য তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড দরকার হবে। তা পাসওয়ার্ডটি কিন্তু ভিডিওর মধ্যে কোথাও বলে দেওয়া আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে, যত্ন সহকারে দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, প্রথম অধ্যায় পৃথিবীর বিষয়। প্রথম প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। 2 নম্বর প্রশ্ন, সকল বিজ্ঞানের জননী হিসেবে পরিচিত কে? ভূগোল শাস্ত্র। 3 নম্বর, কোন শব্দজোড়া থেকে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে? জিই এবং গ্রাফোস থেকে। 4 নম্বর প্রশ্ন, 1888 খ্রিস্টাব্দে প্রথম ভূগোল চর্চা শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। 5 নম্বর, প্রাচীন সংস্কৃত সাহিত্য পদ্মপুরাণে যে বিষয়ের উল্লেখ পাওয়া যায়? খগোল। 6 নম্বর, যে দুজন ভূগোলবিদ আধুনিক ভূগোলের জনক নামে পরিচিত? আলেকজান্ডার ভন হামবোল্ড এবং কার্ল রিটার। 7 নম্বর, জিওগ্রাফিয়া বইটি কার লেখা? টলেমি। 8 নম্বর, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম কি? পেডোলজি। 9 নম্বর, ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় যে ভূবিজ্ঞানীকে? WM ডেভিস। 10 নম্বর, জীবভূগোলের যে শাখা ফাইটোগ্রাফি নামে পরিচিত সেটি হচ্ছে উদ্ভিদ ভূগোল। রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে বেশি ব্যবহৃত করত? মানচিত্র নির্মাণে। 13 নম্বর, কোপেন কে ছিলেন? জলবায়ুবিদ। 14 নম্বর, প্রাকৃতিক ভূগোলের একটি নতুন শাখা হলো জীবাশ্ম ভূগোল। এবার আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর উৎপত্তি। না, প্রথম প্রশ্ন, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হলো আন্দ্রোমেদা। 2 নম্বর হচ্ছে, মহাবিস্ফোরণ প্রথম বিগ ব্যাং বলে আখ্যায়িত করেছেন কে? না, ফ্রেড হোয়েল। ওখানে বিগ ব্যাং বানানটা ভুল আছে। 3 নম্বর, কান্টের মতবাদটি কত সালে প্রকাশিত হয়েছে? 1755 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, পাঞ্জিয়া কথাটির অর্থ কি? অনেক বইতে প্যানজিয়া, অনেক বইতে পাঞ্জিয়া আছে। তাহলে পাঞ্জিয়া কথাটির অর্থ কি? সম্মিলিত মহাদেশ। 5 নম্বর প্রশ্ন, প্যানথালাসা কথাটির অর্থ কি? সম্মিলিত মহাসাগর। 6 নম্বর, সূর্য কোন গ্যালাক্সিতে অবস্থিত? আকাশগঙ্গা। 7 নম্বর, মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কি বলে? বিগ ব্যাং। 8 নম্বর, প্লবতার ধারণাটি কে দিয়েছিলেন? আর্কিমিডিস। 9 নম্বর, জিগস ফিট প্রমাণ উল্লিখিত রয়েছে কোন মতবাদে? মহীশরণ মতবাদে। 10 নম্বর, মহাবিস্ফোরণ সংক্রান্ত দ্য ফার্স্ট 3 মিনিটস গ্রন্থের রচয়িতা কে? স্টিফেন উইনবার্গ। 11 নম্বর, পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদ কি কি নামে পরিচিত? গ্যাসীয় মতবাদ। 12 নম্বর, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? সেরেস। 13 নম্বর, সূর্যের প্রায় কত বছর বয়স? 5 বিলিয়ন বছর। 14 নম্বর, মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক কি? আলোকবর্ষ। 15 নম্বর, হেরাল্ড জেফরি জুয়ারি কত খ্রিস্টাব্দে তার মতামত প্রকাশ করেন? 1918 সালে। এবার আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়, পৃথিবীর অভ্যন্তরভাগ। প্রথম প্রশ্ন, না, পৃথিবী কোন স্তরে লোহা ও নিকেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? কেন্দ্রমণ্ডলে। 2 নম্বর, কত সালে কনরাড বিযুক্তি রেখা আবিষ্কৃত হয়? 1925 সালে। 3 নম্বর, মহাসাগরের তলদেশের নিম্নাংশ প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসেল্ট শিলা দ্বারা গঠিত। 4 নম্বর, শিয়াল স্তরটি মূলত কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা গঠিত। 5 নম্বর, ভূত্বক গঠনকারী প্রধান উপাদান কি? অক্সিজেন। 6 নম্বর, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রে পৃথিবীর ব্যাসার্ধ কত? 6434 কিমি। 7 নম্বর, ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গ কি? এল তরঙ্গ। 8 নম্বর, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত অঞ্চলটি কি? অ্যাস্থেনোস্ফিয়ার। 9 নম্বর, সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস কত? প্রায় 7000 কিমি। 10 নম্বর, ক্রফেসীমা ও নিফেসীমার মাঝখানে কোন স্তর রয়েছে? রেপিত্তি বিযুক্তি রেখা। 11 নম্বর, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে গড় উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড।
12 নম্বর, ভূ অভ্যন্তরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির গড় হার কত? প্রতি 32 মিটার দূরত্বে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 13 নম্বর, প্রধানত কোন শিলা দ্বারা অ্যাস্তনোস্ফিয়ার গঠিত? পেরিডোটাইট। 14 নম্বর, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখা হলো মোহ বিযুক্তি রেখা। 15 নম্বর, অশ্বমণ্ডল হলো গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ। গুরুমণ্ডলের উপরিভাগকে কি বলে? ক্রফেসীমা। পৃথিবীর গড় গভীরতা কত? 40 কিমি। 18 নম্বর, কোন ভূতত্ত্ববিদ অ্যাস্তনোস্ফিয়ার নামকরণটি করেন? ব্যারেল। 19 নম্বর, শিয়াল স্তরটি কি? লঘু শিলাস্তর। 20 নম্বর, সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস কত? 7000 কিমি। তাহলে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম এতক্ষণ ধরে, সেই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে গুরুত্ব সহকারে পড়ো, তোমরা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের কিন্তু একদম 100% রেডি হয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এই সমস্ত প্রশ্ন উত্তরের যদি তোমরা স্ক্রিনশটগুলো করে রাখতে পারো, তাও করে নিতে পারো। এবং ফ্রি পিডিএফটি চাইলে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে ফ্রি পিডিএফের লিঙ্কে ক্লিক করে সেখান থেকে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তাহলে প্রত্যেকে ভালো থেকো।